السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان الذي نزل الفرقان هدى للناس وبينات من الهدى والفرقان. রিভার্ব দেন, এটা টন ভলিউম দেন. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك ماذا ينفقون. বক্সের সাউন্ড এমন দেবেন যেন মাটি কাঁপে এলাকা, আরো সাউন্ড দেন বক্সে, কি স্মার্ট সাউন্ড লাগাইছে. يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين. আলহামদুলিল্লাহ. ইকো কমান, ইকো দিয়েন না, রিভার্ব দেন, ফুল ভলিউম টোন দেন. আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আজিয়ার রহমান সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয়, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে ছোট্ট হায়াতের জিন্দেগির আজকের রাত্রটার কিছু সময়কে ভালো একটা কাজের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেছে। এজন্য ঈমানের আওয়াজকে বড় করে আবেগ ভরা কণ্ঠে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছ থেকে প্রথমে জানতে চাই আপনারা কেমন আছেন। আকাশ ডাক দেওয়ার আগেই যদি আপনারা দৌড় মারেন তাহলে পুলিশ দেখলে তো জুতাফি আরো দৌড় মারবে। আল্লাহ তাআলা আপনাদেরকে ধৈর্যের সহিত কিছু কথা শোনার তৌফিক দান করে, আমিন বলেন। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি, করুক না দুই এক ফোঁটা, একটু বসেন না ধৈর্যের সহিত। কত মানুষ হসপিটালে অসুস্থ অবস্থায় পড়ে আছে, কত মানুষ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছে। দুই চার ফোঁটা বৃষ্টির ফোঁটা পড়তেছে, পুরো কৃষি কাজ করতে গিয়ে কত বৃষ্টির ফোঁটা শরীরে লাগান, রাত দিন কত পরিশ্রম করেন, ঘামে ভিজেন। কোরআন হাদিসের দুই চারটা কথা শোনার জন্য যদি দুই এক ফোঁটা পানি পড়ে, এতে কি খুব বেশি কষ্ট হয়ে যাবে? ধৈর্যের সহিত বসেন, দুই একটা কথা শুনে। একজন সাহাবী রাসূলকে এসে প্রশ্ন করলো, হুজুর আমি নতুন টাকা পয়সা ইনকাম শুরু করেছি, আমার টাকা পয়সা আমি কোথায় ব্যয় করব?
আমি যে টাকা পয়সা ইনকাম শুরু করলাম, আমার টাকা পয়সা আমি কোথায় খরচ করব? প্রথম বেতন টাকা পয়সা আমি কোথায় খরচ করব? রাসূল বলেন, আমি তো আমার নিজের থেকে কিছু বলি না, আল্লাহ তাআলা আমাকে যা বলায় আমি তাই বলি। আল্লাহু আকবার বলেন। হযরত জিবরাইল বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি জানায়া দেন, কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। টাকা পয়সা ব্যয় করার প্রথম জায়গা হলো মা বাবা। সুবহানাল্লাহ। টাকা পয়সা ব্যয় করার প্রথম জায়গা কোনটা বলেন তো ভাই? মা বাবা। এটা কোনো পীরের কথা না, এটা মোল্লা মুন্সির কথা না, এটা কার কথা? এটা আল্লাহর কথা। কুল মা আনফাকতুম মিন খায়র, অর্থ সম্পদ জন্য প্রথম খরচ করা হয় আব্বা আম্মার জন্য। রাসূল বলেন, সাহাবী শোনো, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার সুখ শান্তি আর জান্নাত আল্লাহ পাক তোমার মায়ের পায়ের নিচে বিছায়া রাখছে। জীবনে যদি কোনোদিন সফলতা অর্জন করতে চান, অবশ্যই মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। আব্বা আম্মা এক অমূল্য সম্পদ। আল্লাহর গোলামীর পরেই আল্লাহ পাক বলেন আব্বা আম্মার খেদমত করবে। যার আব্বা আম্মা বেঁচে আছে তার ঘরে জান্নাতের দুইটা দরওয়াজা খুলে আছে। এটা হাদিসের কথা। ভিন্ন এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, প্রতিদিন সকালবেলা জান্নাতের দুইটা গেট থেকে ওই ব্যক্তির জন্য ডাকা হয় যে ব্যক্তি সকালবেলা তার মা বাবাকে দেখার জন্য যায়। আল্লাহু আকবার। প্রতিদিন সকালবেলা কেউ যদি মায়ের চেহারা দেখার জন্য বাড়িতে রওনা হয়, আল্লাহর রাসূল বলেন জান্নাতের গেট থেকে তাকে ডাকা হয়। বাবার চেহারা দেখার জন্য যদি কেউ ঘর থেকে বের হয়, রাসূল বলেন জান্নাতের গেট থেকে তার নাম ধরে ধরে ডাকা হয়। সুবহানাল্লাহ।